السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. وقال النبي عليه الصلاة والسلام في حديث آخر: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর বইয়ের লেসন নাম্বার 28 শেষ করেছি। আজকে আমরা লেসন নাম্বার 29 শুরু করব। 29টা আমাদের বইয়ের মধ্যে হার্ড কপিতে আপনাদের শুরু হয়েছে পেজ নাম্বার 30 থেকে। আজকে আমরা শুরুতে গ্রামার বিশ্লেষণটা পড়ব, সময় পেলে তারপরে হেওয়ার্ডটা পড়ব। এই পাঠের গ্রামার খুব সহজ। আল মাফউলু লাহু বা আল মাফউলু লিআজালিহি, যেটা ক্রিয়ার কারণ বোঝাবে, এই অবজেক্ট সম্পর্কে শিখব। দ্বিতীয়ত হারফুত তাহদীদ বা হারফুত তানদীম, এটা শিখব। এবং লা আল আতিফা, লা এর আরেকটা প্রকার শিখব। শুরুতেই আছে আল মাফউলু লাহু। এটার দুইটা নাম। আল মাফউলু লাহু বোঝায়, বলে এটাকে আবার আল মাফউলু লিআজালিহি এভাবে বলে। আল মাফউলু লিআজালিহি একই জিনিস, দুইটা নাম। আল মাফউল লাহু বা মাফউল লিআজালিহি বলা হয় এমন কাজ, এমন একটা মাসদার, যে মাসদারটা পূর্বে উল্লেখিত ভার্বের কারণ বর্ণনা করবে। পূর্বে উল্লেখিত ভার্বের কারণ, রিজন বর্ণনা করবে, সেটাকেই, সেই মাসদারটাকে মাফউলুন লাহু বলে। আমরা এর আগে পড়েছিলাম মাসদার, যেটা পূর্বের ক্রিয়ার তাকিদ বোঝায়, সংখ্যা বোঝায়, ধরন বোঝায়, এটাকে মাফউলুন মুতলাক বলে। আর যে মাসদারটা পূর্বের ক্রিয়ার কারণ বর্ণনা করবে, সেটা আল মাফউলু লাহু অথবা আল মাফউল লিআজালিহি। যেমন সহজ উদাহরণ, লাম আখরুজ। লাম আখরুজ, আমি বের হইনি। খাউফান মিনাল মাতার, খাউফান মানে ভয়ের কারণে, মিনাল মাতার বৃষ্টির ভয়ে। আমি বের হইনি, বের না হওয়ার কারণ কি? বৃষ্টির ভয়। খাউফান মিনাল মাতার। তাহলে দেখেন, খাউফান একটা মাসদার, এই মাসদারটা তার পূর্বে উল্লেখিত ক্রিয়া লাম আখরুজ এর কারণ বর্ণনা করতেছে, তার কারণ বর্ণনা করছে। তাহলে মাসদার যেটা পূর্বের কারণ বর্ণনা করে, এটাই হলো মাফউলুন লাহু। আর আরেকটা নাম মাফউলুন লিআজালিহি। তারপর হাদারতু, আমি উপস্থিত হয়েছি। লি হুব্বান, হুব্বান মানে ভালোবাসার কারণে। কিসের? লিন্নাহবি, এই আলিফটা হবে না, লিন্নাহবি, এই যে ব্যাকরণের ভালোবাসার কারণে আমি উপস্থিত হয়েছি। হাদারতু, আমি প্রেজেন্ট হয়েছি। হুব্বান, ভালোবাসার কারণে। লিন্নাহবি, গ্রামারের বা নাহুর, নাহুর ভালোবাসার কারণে আমি উপস্থিত হয়েছি। তাহলে এই দুইটা বাক্যে দেখেন, একটা মাসদার হলো খাউফান আর একটা মাসদার হুব্বান, এই দুইটাই পূর্বে উল্লেখিত ক্রিয়ার কারণ বর্ণনা করছে। সুতরাং এগুলো হলো মাফউলুন লাহু, অথবা আমরা বলতে পারি এগুলো হলো মাফউলুন লিআজালিহি। মাফউলুন লাহু বা এই যে মাফউলুন লিআজালিহি, তার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। এক নাম্বার, এটা মাসদার হবে এবং এটা সাধারণত এই যে মানসিক অবস্থা, অর্থাৎ মানুষের মধ্যে ভয় থাকে, ভালোবাসা থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, কারোর প্রতি সম্মান বোধ থাকে, কারোর প্রতি ওই যে হেয় বোধ থাকে, তুচ্ছতা বোধ থাকে, এই যে মানুষের মনের যে আবেগ, যে ভিতরকার অবস্থা, এটা প্রকাশ করার জন্য বলে। ধরেন সাধারণত আমি এই কাজটা করছি, কারণ বোঝায়, আমি করছি বা করি নাই, কেন করি নাই? ওই যে মনের অবস্থা, হয়তো এটার প্রতি আমার ভালোবাসা আছে, অথবা এটা আমি অপছন্দ করি এই জন্য করি নাই, অথবা তার প্রতি বিশেষ, এই যে মনের অবস্থার সাথে রিলেটেড থাকে, তাই না?
এটাই বলতেছে, ভয়, ভালোবাসা, আকাঙ্ক্ষা, সম্মান, তিরস্কার, অসম্মান, এইসব বিষয় খেয়াল করেই মূলত আসলে মাফউলুন লাহুটা ব্যবহার হয়। এবং এগুলো যেহেতু অবজেক্ট, সুতরাং মানসুব হবে। এবং এটা মাজদার, এবং এগুলো আল ছাড়া থাকে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তানবিন নেবে না। বাকি কখনো কখনো মাফউলুন লাহুটা মুদাফ হয়েও ব্যবহার হতে পারে, আর যদি মুদাফ হয় তখন তানবিন আসবে না, কারণ আমরা জানি মুদাফ শব্দ, আলযুক্ত শব্দ তানবিন নেয় না। তো এখন কোরআন থেকে কিছু উদাহরণ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, খাশিয়াতা ইমলাক। ইমলাক অর্থ হলো দারিদ্রতা, অভাব। খাশিয়াতুন মানে ভয়, তাহলে দারিদ্রতার ভয়ে বা অভাবের ভয়ের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাহলে সন্তানদেরকে হত্যা করো না কেন? দারিদ্রতার বা অভাবের ভয়ে। তাহলে এখানে দেখেন খাসিয়াতা, এই শব্দটা হলো মাফউলুন লাহু, এবং এটা দেখেন মাজদার, পূর্বের লা তাকতুলু, হত্যা করো না, এর কারণ বর্ণনা করছে। এবং এখানে তানবিন হয় নাই, যেহেতু এটা মুদাফ হয়েছে, মুদাফ হয়েছে খাসিয়াতা ইমলাক। আরেকটা উদাহরণ যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, নাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা মানে নিষেধ করা, নবীজি আলাইহিস সালাম নিষেধ করেছেন, আই ইউসাফিরা বিল কোরআন, কোরআন নিয়ে সফর করতে, ইলা আরদিল আদুব্বি, আদুবুন মানে শত্রু, শত্রু ভূমিতে, শত্রুর ভূমিতে কোরআন নিয়ে সফর করতে নবীজি আলাইহিস সালাম নিষেধ করেছেন। কেন? মাখাফাতা আইয়ানা লাহুল আদুব্বু, মাখাফাতা, মাখাফাতুন এই যে খাউফুন এর মাজদার, মাজদার মিমি, মাখাফাতা আই ইয়ানালাহুল আদু, নালা ইয়ানালু মানে অর্জন করা, এই যে শত্রু সেটা পেয়ে যাবে এই ভয়ে। মাখাফাতা আই ইয়ানালাহুল আদু, শত্রুরা সেটা পেয়ে যাবে, অর্থাৎ কোরআনটা শত্রুদের হস্তগত হয়ে যাবে, তখন তারা কোরআন ছিঁড়ে ফেলবে, পোড়ায় দেবে, বা কোরআনের প্রতি অসম্মান করবে, এই কোরআনের ক্ষতি সাধন করবে, এই ভয়ে কোরআন নিয়ে শত্রু ভূমিতে সফর করতে নিষেধ করেছেন। মাখাফাতা আইয়ানালাহুল আদুব্বু, এই যে মাখাফাতা, এই দেখেন এটা হলো মাজদার, এটা এই যে কোরআন নিয়ে সফর করতে নিষেধ করেছেন কেন, এর কারণ বর্ণনা করছে, তাই না? তাহলে কারণ বর্ণনা করলে এটাই তো হলো মাফউলুন লাহু বা মাফউলুন লিআজালিহি, এবং এটাও যেহেতু মুদাফ হয়ে আছে, সুতরাং এটা এখানে তানবিন নিবে না, তানবিন ছাড়া মানসুব আছে। তো এখানে এই মাফউলুন লাহু বুঝে গেলাম। তাহলে মাফউলুন লাহু হলো একটা মাসদার, যেটা তার পূর্বে উল্লেখিত ক্রিয়ার আজ আজলিহির মূল শব্দটা কি স্যার? লি আজলুন, আজালুন মানে হলো কারণ, সময়, আজলুন, তাহলে তার পূর্বে আছে লি, এরপরে আছে আবার হু দমির, লিআজালিহি মানে যার কারণে, যার কারণে, এরকম, অর্থাৎ কাজটা করা হয়েছে যার কারণে। আলহামদুলিল্লাহ। এখন নিচে আমরা কিছু হরফ করব। একটা বিশেষ হরফ হলো হাল্লা। এই হরফটার দুইটা নাম, একটা নাম হলো হারফুত তাহদিদ, আর আরেকটা নাম হলো হারফুত তানদীম, তানদীম। এই যে তানদীম শব্দটার রুট লেটার নুন দাল মিম, ওই যে নাদিমা থেকে, নাদিমা, নাদিমা অর্থ আমরা জানি লজ্জিত হওয়া, তাই না? লজ্জিত হওয়া। আর তানদীম মানে কাউকে লজ্জিত করা, তিরস্কার করা। তাহলে হারফুত তানদীম মানে হলো তিরস্কার করার হরফ। আর হারফুত তাহদীদ, হাদ্দাদা ইউহাদ্দিদু মানে উৎসাহিত করা, উৎসাহিত করার হরফ। তাহলে হাল্লা, এই হরফটা কখনো ব্যবহার হবে কাউকে উৎসাহ ব্যঞ্জক হিসাবে, উৎসাহ উদ্দীপনা বোঝানোর জন্য, আবার কখনো ব্যবহার হবে কাউকে তুচ্ছ জ্ঞান করা বা তিরস্কারের জন্য। এবং কোনটা কখন সহজ, যখন হাল্লা এটা মুদারের সাথে ব্যবহার হবে তখন এটা হারফুত তাহদীদ, অর্থাৎ এটা উৎসাহ প্রকাশ করবে। আর যখন এই হাল্লা মাদির সাথে ব্যবহার হবে তখন এটা হারফুত তানদীম,
এটা তিরস্কার বা হেয় জ্ঞান করা বোঝাবে। তাহলে আমরা একটা হরফ পেলাম হাল্লা, এটা হারফুত তাহদিদ হয়, উৎসাহ প্রকাশ বোঝায় যখন মুদারের সাথে ব্যবহার হবে। একই শব্দ যখন এটা মাদির সাথে ব্যবহার হবে তখন এটা কাউকে তিরস্কার করা বোঝাবে। ফর এক্সাম্পল নিচে উদাহরণ দেখেন, হাল্লা তাশকুহু ইলাল মুদিরি, হাল্লা তাশকুহু ইলাল মুদিরি। এই যে প্রিন্সিপাল সাহেবের কাছে তাশকুহু, হু মানে তার ব্যাপারে, তার ব্যাপারে তুমি অভিযোগ করনি কেন? হাল্লা, কেন তুমি তাশকুহু অভিযোগ করনি ইলাল মুদিরি, মুদিরের কাছে তার ব্যাপারে, অর্থাৎ তার ব্যাপারে তোমার অভিযোগ করা উচিত ছিল, তার ব্যাপারে অভিযোগ করনি কেন? তাকে উৎসাহ দেওয়া হচ্ছে, তার ব্যাপারে তোমার অভিযোগ করা উচিত। হাল্লা তাশকুহু ইলাল মুদিরি। তাহলে এখানে এই যে হাল্লা, এটা দেখেন মাদির সাথে নাকি মুদারের সাথে? মুদারির সাথে। মুদার, মুদারি। এটা মুদারের সাথে, অর্থাৎ এটা উৎসাহ প্রকাশ করছে, তাই না? তার মানে হচ্ছে তুমি তো তার ব্যাপারে মুদিরের কাছে বিচার দিলেই পারো, বা বিচার দিচ্ছ না কেন, বা তোমার বিচার দেওয়া উচিত, এরকম অর্থ করতে পারে, তাই না? তাহলে এখানে জি। তাহদিদ উৎসাহ প্রকাশ করছে, তাই না? এখন এই সেম বাক্য যদি মাদি দিয়ে ব্যবহার করেন, হাল্লা শাকাউতাহু ইলাল মুদির, হাল্লা শাকাউতাহু ইলাল মুদির, এখানে তিরস্কার উদ্দেশ্য, অর্থাৎ বুঝেছে হাল্লা শাকাউতাহু, তুমি তার ব্যাপারে মুদিরের কাছে অভিযোগ না করে বোকামি করেছো, বা এটা তোমার বোকামো হয়েছে। হাল্লা শাকাউতা, তুমি কেন মানে ওই যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করবো না, তুমি বিচার দিচ্ছ না কেন, বিচার দিলে না কেন, একটু ধমক দিয়ে তার ব্যাপারে বিচার দিলে না কেন? তোমার বিচার দেওয়া উচিত ছিল, বা তোমার বিচার না দেওয়াটা বোকামো হয়েছে, তার ব্যাপারে অভিযোগ না করাটা বোকামো হয়েছে, যেভাবে আর কি প্রকাশ করেন। তো এটা আসলে তানদিম তিরস্কার বোঝাচ্ছে, আর উপরেরটা তাহদীদ, এটা উৎসাহ প্রকাশ করছে। তাহলে মাদিতে আসলে তানদিম আর মুদারাতে আসলে তাহদীদ। এরকম আরো কিছু শব্দ আসছে, লাউলা, লাউমা, আল্লাহ, আলা, এই অক্ষর, এই হরফগুলো এরকম অর্থ প্রকাশ করে থাকে, অর্থাৎ তাহদীদের জন্য ব্যবহার হয়, আবার তানদিমের জন্য ব্যবহার হয়। মুদারের সাথে আসলে তাহদীদ, মাদির সাথে আসলে তানদিম। যেমন ধরেন, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। লাউলা ইদ সামি'তুমুহু, এটা মাদির সাথে আসছে নাকি মুদারে? মাদি। মাদি। তার মানে তানদিম বোঝাচ্ছে, তাই না? লাউলা ইদ সামি'তুমুহু, যখন তোমরা এই ঘটনাটা শুনেছো, জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, যখন তোমরা এটা শুনেছো, এটা বলতে ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এক সফরে ওই যে অপবাদ রটাইছিল না, ওই ঘটনার কথা বলতেছে। যখন তোমরা এটা শুনলে তখন ইমানদাররা, জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, তখন ইমানদার নারী পুরুষেরা কেন নিজেদের লোকদের সম্পর্কে ভালো ধারণা করলো না, অর্থাৎ তখন তারা এই যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নিজেদের লোকেরাও, অর্থাৎ অনেক সাহাবীও এই যে মুনাফিকদের সাথে তাল দিয়ে তারা বলছিল যে না, এটা সত্য ঘটনা হইতে পারে। এই যে এরকম যে মনে মনে ধারণা করছে, এই ধারণার আল্লাহ তাআলা সমালোচনা করছেন বা তাদেরকে তিরস্কার করছেন। জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, মুমিন নারী পুরুষরা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলো না, অর্থাৎ এটা অসত্য, এটা মিথ্যা একটা ঘটনা, এরকম করে তারা বিশ্বাস করলো না কেন? ওয়াকালু হাদা ইফকুম মুবিন, এবং তারা এমন বললো না কেন যে এটা একটা প্রকাশ্য মিথ্যা কথা, এটা একটা সুস্পষ্ট পরিপূর্ণ মিথ্যা কথা, সুস্পষ্ট একটা মিথ্যা, এমন বললো না কেন? তাহলে এখানে লাউলা দিয়ে ব্যবহার হয়েছে, এটা তাহদীদ নাকি তানদিম?
তানদিম। এটা তানদিম, তানদিমি। তিরস্কার বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ এই যে এভাবে তাদের ধারণা না করাটা বিরাট আহ, জঘন্য বা গর্হিত কাজ ছিল। এটাকে সূরাতুন নূরে আসছে 12 নম্বর আয়াতে। তাহলে আমরা এই যে লাউলা, লাউমা, আলা, আল্লাহ এগুলো হাল্লার মতো হরফুত তাহদীদ অথবা তানদিম হিসাবে ব্যবহার হয়। এটা বাক্যে তিরস্কার বোঝায় অথবা উৎসাহ দেওয়া বোঝায়। সর্বশেষ আসতেছে লাল আতিফা। লা আল আতিফা, আমরা লা পরে আসছি, লা এ নাফিয়া, লা আন নাহিয়া, হ্যাঁ পরে আসছি। বাকি এটা হলো লা আল আতিফা, এটা আতফর হরফ। এটা নেগেটিভ অর্থ তো আছে, বাকি সাথে সাথে এটা পূর্বের সাথে আতফ করবে। যেমন ধরেন রাগবাতান ফিল ইলমি লা রাহলাতান মিনাল ইমতিহান। রাগবাতান ফিল ইলমি, রাগবাতুন মানে হলো আগ্রহ, এই যে জ্ঞানের প্রতি ভালোবাসায়। লা রাহলাতান মিনাল ইমতিহান, পরীক্ষার ভয়ে নয়। রাহলাতান মানে ভয়, লা রাহলাতান ভয়ে নয়, মিনাল ইমতিহান পরীক্ষার, পরীক্ষার ভয়ে নয়। তাহলে এখানে এই যে দেখেন লা রাহলাতান, এই যে লাটা কি আসছে? লা আল আতিফা, লা আল আতিফা। এই দেখেন রাগবাতান, রাহলাতান, এই যে এই রাহলাতান শব্দটা ওই যে পূর্ববর্তী রাগবাতান এর উপরে আতফ হয়েছে। তাহলে মাঝখানে এই সংযোজক বা সংযোজক অব্যয়টা কোনটা, কোনটার মাধ্যমে আতফ হয়েছে? লার মাধ্যমে। লা এর মাধ্যমে আতফ হয়েছে। সুতরাং এটা হলো লা আল আতিফা বা হারফুল আতফ, লা। এটা আসলে রাহলাতান না, রাহবাতান হবে। জি। এই শব্দটা রাহবাতান, বা বা, রাহবাতুন অর্থ ভয়, রাহলাতুন। ওটা ও বা হবে না? হ্যাঁ এটা বা হবে, বাকি চেক করি আমি। রাহলাতুন এই শব্দ তো কখনো পড়ি নেই। না, শব্দটা আসলে রাহবাতান হবে, হ্যাঁ রাহবাতান, বা দিয়ে পড়ি, বা। রাহবাতুন অর্থ ভয়। এটা কেটে দেন, এই যে এভাবে লিখে দেন রাহবাতান। বই আছে কাদের কাছে, লিখে ফেলেন জি রাহবাতান, রাহবাতান ভয়। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আতলায় আতিফা পড়ে ফেললাম। দেখেন অনেকগুলো উদাহরণ আসছে। খারাজা বিলালুন লা হামিদুন। খারাজা বিলালুন, বিলাল বের হয়েছে, লা হামিদুন হামিদ নয়। তাহলে এই দেখেন বিলাল এবং হামিদ মাতুফ মাতুফ আলাই, এখানে হরফুল আতফ হলো লা। ইসআলিল মুদিরা, মুদিরকে প্রশ্ন করো। লাল মুদাররিসা, শিক্ষক সাহেবকে নয়, লাল মুদাররিসা। তাহলে লাটা এই যে আল মুদাররিসাকে আল মুদিরের উপরে আতফ করে দিল। কুলিল তুফাহা, আপেল খাও, লাল মাউজা, কলা নয়, আপেল খাও, লাল মাউজা। তাহলে এখানে লাটা কি? লা আল আতিফা। দিপা। তো আলহামদুলিল্লাহ আজকের গ্রামার সহজ। এখানে আহ মাতুফ কি বলে, মাফউলুন লাহু এবং হারফুত তাহদীদ তানদিম আলোচনা হবে, সাথে সাথে লা আল আতিফা এর আলোচনা আসবে। তাহলে একটু হেওয়ারটা পড়ি আমরা। আদ-দারসু আত-তাসিআ ওয়াল 20, এটা তাসিউ হবে না, কে তো তাসিআ ওয়াল 20, এই যে 29তম পাঠ। আল মুদাররিসু, শিক্ষক সাহেব। লিমা তানজুরু ফিস সাআতি, লিমা তানজুরু ফিস সাআতিল ফানিয়াতা বা'দাল ফানিয়াতি ইয়া আদনান। এখানে অরিজিনাল ভাই এই ফানিয়াতুন শব্দটা এভাবে আছে, ফানিয়াতুন। আসলে একটু অরিজিনাল বই 3 নম্বরটা দেন তো। আচ্ছা ফাইনাতা, ফাদাল ফাইনা, আল ফাইনাতু বা'দাল ফাইনাতি মানে বারবার। ফাইনাতুন মানে
সময়, ফাইনাতুন মানে বার, এরকম। তাহলে আল ফাইনাতা বাদাল ফাইনাতি, এই দুইটা একসাথে অর্থ হবে একটু পর পর, একটু পর পর। কোনে কোনে ধরে দেখছি। ফাইনাতা বাদাল ফাইনাতি, একটু পর পর বা সময়ের পর সময়, একসাথে বলতে পারেন বারবার, বারবার। তাহলে একসাথে অর্থ পুনঃ হবে, পুনঃ। হে আদনান লিমা তানজুরু ফিস সাআতি, তুমি ঘড়িতে তাকাচ্ছ কেন? আল ফাইনাতা বাদাল ফাইনাতি, হুম, কিছুক্ষণ পর পর বা বারবার, হুম। সময়ের পর সময়, বারবার, ক্ষণের পর ক্ষণ তুমি বারবার ঘড়িতে তাকাচ্ছ কেন? তাহলে বলেন তো, লিমা তানজুরু ফিস সাআতি আল ফানিয়াতা আল ফাইনাতা বাদাল ফাইনাতি ইয়া আদনান। আদনান উত্তর দিচ্ছে, ইন্নামা আফআলু যালিকা খাউফান মিন ফাওয়াতিল মাওঈদি। ইন্নামা আফআলু যালিকা, নিশ্চয় আমি এমনটি করছি, খাউফান ভয়ে, আশঙ্কায়, কিসের ভয়ে? মিন ফাওয়াতিল মাওঈদি, অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার ভয়ে, বা মাওঈদুন মানে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার ভয়ে, ফাওয়াতুন মানে ফৌত হয়ে যাওয়া। তাহলে খাউফান মিন ফাওয়াতিল মাওঈদি, অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার ভয়ে আমি এমনটি করছি। তাহলে এখানে মাফউলুন লাহু কোনটা? খাওয়াফান। এই যে খাউফান, খাওফান। এই খাউফানটা মূলত ওই যে পূর্বের ক্রিয়া ইন্নামা আফআলু, এই আফআলুর কারণ বর্ণনা করছে, তাই না? এই বলতেছে ফাইনালি মাওঈদান মুহিম্মান মা তাবিবি বাদা কালিলিন, ফাইনালি মাওঈদান মুহিম্মান, মুহিম্মান মানে ইম্পর্টেন্ট, নিশ্চয়ই আমার একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে মা তাবিবি, ডাক্তার সাহেবের কাছে, বাদা কালিলিন কিছু সময় পরে। একটু পরে, কিছু সময় পর, কিছু সময় পর ডাক্তারের সাথে আমার গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ফাইনালি মাওঈদান মুহিম্মান মা তাবিবি বাদা কালিলিন। তাহলে এই বাক্যের মধ্যে আমরা খাউফান এটা পেয়ে গেলাম মাফউলুন লিআজালিহি। আল মুদাররিস, হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, হাযিহিল হিসসাতু মানে এই ক্লাস, এই পিরিয়ড। তাহলে হাল্লা গিবতা, তুমি অনুপস্থিত থাকলে না কেন, তুমি অ্যাবসেন্ট থাকলে না কেন, আন হাযিহিল হিসসাতি, এই ক্লাস থেকে বা এই পিরিয়ড থেকে, এই যে এখন যে চলমান ক্লাসটা, এই ক্লাস থেকে তাহলে তুমি অ্যাবসেন্ট থাকলে না কেন, অর্থাৎ ছুটি নিলে না কেন? হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি, তাহলে এখানে হাল্লা মাদির সাথে ব্যবহার হয়েছে, তানদিম নাকি তাহদীদ? তারপর তানদিম। তানদি তানদিম। তানদিম মানে ধমক দিচ্ছে, তাই না? তুমি এমনটি করলে না কেন, হাল্লা গিবতা আন হাযিহিল হিসসাতি। এখন আদনান বলতেছে, কানা বিইমকানি আন আস্তাযিনাল মুদিরা ফিল গিয়াবি আন হাযিহিল হিসসাতি ওয়ালাকিন্নানি হাদারতু হুব্বান লিন-নাহবি। কানা বিইমকানি, আমি পারতাম বা আমার জন্য সম্ভব ছিল, বলেন তো, কানা বিইমকানি মানে আমার জন্য সম্ভব ছিল বা আমি পারতাম, আন আস্তাযিনাল মুদিরা ফিল গিয়াবি আন হাযিহিল হিসসাতি, আন আস্তাযিনাল মুদিরা, প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে অনুমতি নিতে, ফিল গিয়াবি অ্যাবসেন্টের ব্যাপারে, আন হাযিহিল হিসসাতি এই ক্লাস থেকে, অর্থাৎ এই পিরিয়ড থেকে অনুপস্থিত থাকার, প্রিন্সিপাল সাহেব থেকে ছুটি নিতে বা অনুমতি প্রার্থনা করতে আমি পারতাম, আমার জন্য সম্ভব ছিল। ওয়ালাকিন্নানি হাদারতু, কিন্তু আমি তথাপিও উপস্থিত থেকেছি, হাদারতু হুব্বান লিন-নাহবি, কেন? গ্রামারের প্রতি ভালোবাসা, নাহর প্রতি ভালোবাসা। ভালোবাসার কারণে, ওয়ালাকিন্নানি হাদারতু, কিন্তু আমি উপস্থিত থেকেছি, হুব্বান লিন-নাহবি, গ্রামারের ভালোবাসায় বা নাহুর ভালোবাসায়। এখানেও কি আমরা সেকেন্ড লামটা কেটে দেবো? না, লিন এখানে না। লাম থাকবে, ওই যে ওই বাংলার মধ্যে নুনের পরে একটা আলিফ ছিল না, ওই আলিফটা কেটে জি। দেবে। ওরা লাম, এর এর আগে তো আলিফ ছিল না, এরকম লামই ছিল। একটু আগে যেটা বললেন যে লামটা হবে না, আমি কেটে দিয়েছি ওটা। না না না, লাম ছিল না, আলিফ ছিল। না, আমার বইয়ের প্রিন্টে আলিফ ছিল না, মানে লির পরে আরেকটা শুধু লাম ছিল, তারপরে নুন ছিল। আচ্ছা দেখেন তো আপনার বই এমন আছে কিনা, আমি যেরকম দেখাচ্ছি।
এইখানে ছিল কোথায় বাক্যটা? এই যে, এই দেখেন হুব্বান লি, এই নুনের পরে দেখেন একটা আলিফ আছে না? এটা পেজ নাম্বারটা, পেজ নাম্বারের জন্য কত এটা? এর পেজ নাম্বার হলো 737। 37। এখানে লামজের লির পরে আবার লাম আছে, আলিফ লাম দুইটাই নাই, শুধু লাম আছে। আচ্ছা, নুনের পরে কি আছে? নুনের পরে নুন, হ্যাঁ, নুনের পরে একটা আলিফ আছে। হ্যাঁ এটা কেটে দেন। লাম ও, দুটা থাকবে, নুনের পরে যে আলিফ আছে না, জি জি জি। এই আলিফ নট কারেক্ট, এটা ভুল। হ্যাঁ, এই আলিফটা কেটে দেবেন, এই আলিফটা নিয়ে বলছিলাম। ঠিক আছে, জি শুকরান। এই দেখেন এখানে নুনের পরে আলিফ নাই, তাই না? নাহবুন শব্দের মধ্যে আলিফ নাই, নুনের পরে আলিফ নাই। এই যে হাদারতু হুব্বান লিন-নাহউই, এই যে নাহবি। হুব্বান লিন-নাহউই, নুনের পরে আলিফ আছে? জি না। আলিফ নেই, এটা সঠিক। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটার অর্থ হবে কানা বিইমকানি আন আস্তাযিনাল মুদিরা ফিল গিয়াবি আন হাযিহিল হিসসাতি, এই ক্লাস থেকে অনুপস্থিত থাকার ছুটি আমি মুদিরের কাছ থেকে নেওয়া সম্ভব ছিল বা নিতে পারতাম, জি, ওয়ালাকিন্নানি হাদারতু হুব্বান লিন-নাহউই, কিন্তু আমি গ্রামের উপস্থিত প্রতি ভালোবাসা এই জন্য নিনি। গ্রামারের ভালোবাসায়। তাহলে এই বাক্যের মধ্যে মাফউলুন লাহু কোনটা? হুব্বান। হুব্বান। কোন ক্রিয়ার মাফউলুন লাহু এটা? হাজারতু হাব্বা। হাদার, এই ক্রিয়া। হাব্বা। হ্যাঁ, হাব্বা। এই হাব্বা ইয়া হাব্বু। এটার মাফউলুন লাহু। মাশাআল্লাহ, শিক্ষক বলতেছে জাদাকাল্লাহু ইলমান, দোয়া করে দিচ্ছে আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দিক। হাকাদা ইয়াকুনু আত-তালিবুল মিসালিয়্যু, মিসাল মানে এক্সাম্পল, তাই না? তাহলে আত-তালিবুল মিসালিয়্যু মানে যেই ছাত্র দিয়ে এক্সাম্পল দেওয়া হয়, তাহলে যে ছাত্র দিয়ে এক্সাম্পল দেওয়া হয় সেটা কি? আদর্শ ছাত্র, তাই না? জি। মানে আইডিয়াল স্টুডেন্ট। হাকাদা ইয়াকুনু আত-তালিবুল মিসালিয়্যু, আইডিয়াল স্টুডেন্ট বা আদর্শ ছাত্র হাকাদা ইয়াকুনু, এমনটি হয়ে থাকে। হাকাদা, হাকাদা মানে এমনটি হয়ে থাকে। আত-তালিবুল মিসালিয়্যু, আদর্শ ছাত্র, একজন আদর্শ ছাত্র এমনই হয়ে থাকে। ইন্নামা ইয়াদরুসু রাগবাতান ফিল ইলমি, সে পড়াশোনা করে রাগবাতান ফিল ইলমি, কিসের? জ্ঞানের ভালোবাসায়, জি। আগ্রহ। লা রাহবাতান মিনাল ইমতিহান, পরীক্ষার ভয় নয়। ভয়ে নয়। এই দেখেন শব্দটা কি আছে? রাহবাতুন, লা রাহলাতুন, ওই যে নিচে আমরা কেটে দিয়েছি না? জি। রাহলাতুন না, কি শব্দ? রাহাবাতুন। আতুন। রাহবাতুন। এখন সামনে আসছে ইকরাইল আয়াতি ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম আয়াতগুলো পড়ো। এখানে কিছু আয়াত আছে, আয়াতগুলো পড়ো। ইব্রাহিম বাদাল ইস্তিআযাতি, আউযু বিল্লাহ পাঠের পরে সে পড়তেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, তোমরা তোমাদের সন্তানদেরকে খাসিয়াতা ইমলাক, অভাবের আশঙ্কায় হত্যা করে ফেলো না। আল্লাহ বলতেছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি রিজিক দেই, হুম তাদেরকে, অর্থাৎ সন্তানদেরকে, ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকে, আমি তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দেই। ইন্না কাতলাহুম, নিশ্চয়ই তাদেরকে হত্যা করাটা, কানা খিতাআন কাবীরা, অনেক বড় পাপ। অপরাধ। নিশ্চয়ই তাদের হত্যা করাটা অনেক বড় পাপ। গর্হিত কাজ, একটা অপরাধের কাজ। উস্তাদ জি, এই যে পেজের মধ্যে কালো কালো ব্লক আসছে, আমার লেখা দেখা যাচ্ছে না ভালো করে। আহ, আমি আবার একটু শেয়ার করি। সব সময় কন্টিনিউয়াস হচ্ছে? না, একটু আগে থেকে শুরু হয়েছে, এখন এখন ঠিক। অন্যদেরও কি আসছিল? জি হ্যাঁ, আসছে। আগে এসেছিল কিন্তু এখন চলে গেছে। এখন নাই। আচ্ছা, তাহলে এই বাক্যের মধ্যে আমরা খাসিয়াতা ইমলাক,
এই যে খাশিয়াতা, এই মাসদারটা হলো মাফউলুন লাহু, মাফউলুন লিআজালিহি, যে লা তাকতুলু এই ক্রিয়ার মাফউলুন লিআজালিহি। আলহামদুলিল্লাহ। পরে আরেকটা আয়াত আসতেছে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াঈকি উস্তাদ, এখানে এখানে যে আমরা যে মাসদারটা মাফুল লাহু হিসেবে থাকবে সেটা তো খাসিয়াতা, তাই না? রাইট, খাসিয়াতাটাই তো ইয়ে মানে রাইট, এটাই এখানে মাফউল লাহু। মাফুল লাহু। রাইট। আরেকটা আয়াত সূরাতুল বাকারা, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াঈকি হাদারাল মাউত। ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তাদের আঙ্গুলকে রাখে, এই যে ইসবাউন বহুবচন আসাবিউ, তারা তাদের আঙ্গুলকে রাখে, ফি আযানিহিম তাদের কানে, মিনাস সাওয়াঈকি বজ্রপাতের সময়, হাদারাল মাউত রাখে কেন? মৃত্যু ভয়ে। এই যে হাদার আল মাউতি, হাদারা মানে ভয়, তাহলে হাদার আল মাউতি মৃত্যুর ভয়ে তারা তাদের কানে বজ্রপাতের সময় আঙ্গুল দিয়ে রাখে। তাহলে হাদার আল মাউতি, এই যে আঙ্গুল দিয়ে রাখার কারণ কি? মৃত্যুর ভয়। তাহলে এখানে হাদারা এটা মাজদার, এটা মুদাফ অবস্থায় আছে মানসুব, এবং এটা হলো মাফউলুন লাহু, মাফউলুন লিআজালিহি। এরপর আরেকটা আয়াত আসছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম, জানবুন জুনুবুন অর্থ হলো পার্শ্ব, জানবুন জুনুবুন ওই যে আমাদের সাইড পার্শ্ব আছে না, এটাকে বলে। হ্যাঁ, তাতাজাফা, তাতাজাফা মানে পৃথক হয়ে যাওয়া। 6 নম্বর ফর্মের বাদির ক্রিয়া, তাতাজাফা জুনুবুহুম তাদের পার্শ্ব বা পৃষ্ঠদেশ পৃথক থাকে, আনিল মাদাজি'i বিছানা থেকে, মাদজাউন শুয়ার স্থান, ইসমু যরফ, মাদাজিউ বহুবচন, তাহলে তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে পৃথক থাকে, অর্থাৎ তারা সালাতে দাঁড়ায় থাকে। ওই যে রাতে ঘুমানোর সময় বিছানায় না থাকলে কোন অবস্থায় আছে? সালাতে আছে, অর্থাৎ তারা সালাতে থাকে। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, কেন ডাকে? খাউফান ভয়ে, রব শাস্তি দিবেন এই শাস্তির ভয়ে, অতমান এবং আশা, ভয়ে এবং আশায়। ভয় হলো শাস্তির ভয়, আশা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর উপহার পাওয়ার আশা। তাহলে এখানে এই যে ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান ওয়া তামাআন, এই যে খাউফান ওয়া তামাআন এই দুইটা মাসদার হলো মাফউলুন লাহু, এই দুইটাই ইয়াদউনা এর কারণ বর্ণনা করছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি, না ইউনফিকুন তারা খরচ করে, কোথায় খরচ করে? মিম্মা রাযাকনাহুম আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে, এখান থেকে, আমি যে রিজিক, এই যে মিম্মা সেই সম্পদ থেকে, মা রাযাকনাহুম যা আমি তাদেরকে দিয়েছি, আমি যে রিজিক বা যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। এটা সূরা আলিফ লাম মিম আস-সাজদা 13 নম্বর আয়াত। তাহলে এখানে আমরা এই যে খাউফান ওয়া তামাআন মাসদার দুইটা মাফউলুন লিআজালিহি। আরেকটা আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম তোমরা তোমাদের সাদাকা সমূহকে বাতিল করো না, বিল মান্নি খোটা দিয়ে, ওয়াল আদা এবং কষ্টদায়ক কথা বলে। আদা মানে কষ্টদায়ক কথা বা কষ্ট দেওয়া, মান্নুন মানে খোটা দেওয়া। ওই যে আমরা খোটা দিই না কাউকে, এই তোকে আমি এটা দিই নাই, তোর জন্য এটা করি নাই, এই যে এটা খোটা বলে। হ্যাঁ, তো বিল মান্নি ওয়াল আদা খোটা দিয়ে অথবা কষ্টদায়ক কথা বলে তোমরা তোমাদের সাদাকাকে নষ্ট করো না। কাল্লাদি সেই ব্যক্তির মতো, কাল্লাদি মানে সেই ব্যক্তির মতো, আল্লাদি যে, ইউনফিকু মালাহু তার সম্পদকে দান করে থাকে, রিআআন নাসি মানুষকে দেখানোর জন্য। এই যে রিআউন একটা মাসদার, রা অর্থ কি? দেখা,
তাহলে রিআউন মানে পরস্পরে দেখানো। 3 নাম্বার ফর্ম বাবুল মুফাআলা এর মাসদার মুফাআলাতুন ফিআলুন, দুইটা আছে না? জি। তাহলে এখানে রিআউন এটা হলো আল্লাহু আকবার মাসদার। তাহলে রিআ আন নাস সেই ব্যক্তির মতো যে তার সম্পদ দান করে, খরচ করে মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য। তাহলে এই যে সম্পদ দান করে মানুষকে দেখানোর জন্য, তাহলে সেই সম্পদ দান করে কেন? লোক দেখানোর জন্য। লোক দেখানোর জন্য। তাহলে এখানে মাফুলুন লাহু কোনটা হলো? রিয়া। এই যে রিআউন এই মাসদারটা মাফুলুন লাহু হলো কোন ভার্বের? এটা রা মানে 3 নাম্বার ফর্ম যেটা রা। কোন ভার্বের মাফুলুন লাহু? কোন ভার্বের কারণ বর্ণনা করছে? ইউনফিকু যেটা, এটা ইউনফিকু ভার্বের কারণ বর্ণনা করছে, রাইট? এটা ইউনফিকু ভার্বের কারণ বর্ণনা করছে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়ালা ইউমিনু বিল্লাহ এবং সে আল্লাহর প্রতি ঈমান আনে না, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাত রাখে না। এই যে যে আল্লাহর প্রতি ঈমান আনে না, মানুষকে দেখানোর জন্য তার সম্পদ তার সাদাকা যেরকম বাতিল, তোমরাও এরকম খোটা দিয়ে কষ্ট দিয়ে সাদাকা বাতিল করো না। আলহামদুলিল্লাহ, এই কথোপকথন চলতেছে, মাঝখানে ইয়াদখুলুল মুরাকিব ওয়া মাআহু যুহাইরুন, মুরাকিব সাহেব ক্লাসে প্রবেশ করছে এবং তার সাথে যুহাইর আছে। যুহাইর মুরাকিব সাহেব এসে বাদাত তাহিয়া সালাম দিয়েছে, সালামের পর ইয়াকুলু যুহাইরুন, যুহাইর বলতেছে ইন্নাকা মানা'তাহু মিনাদ দুখুল, ইন্নাকা নিশ্চয় আপনি, মানা'তাহু তাকে নিষেধ করেছিলেন, মিনাদ দুখুল প্রবেশ করতে। ইন্নাকা মানা'তাহু মিনাদ দুখুল, আল মুদাররিস শিক্ষক সাহেব বলতেছে ইন্নামা মানা'তুহু তা'দীবান, আমি তাকে নিষেধ করেছিলাম তা'দীবান ভদ্রতা শেখানোর জন্য বা আদব শিক্ষা দেওয়ার জন্য। তা'দীবান মানে আদব শিক্ষা দেওয়ার জন্য। ফাকাদ আসবাহাত তাআখুরু দাবাহু ওয়া দাইদানাহু ওয়া দাইদানা ওয়া দাইদানাহু। এই যে দাবুন অর্থ হলো অভ্যাস, দাইদানুন মানেও অভ্যাস, স্বাভাবিক রীতি। ইন্নামা মানা'তুহু তা'দীবান, আমি তাকে নিষেধ করেছিলাম তা'দীবান আদব শেখানোর জন্য বা শাসন করার জন্য। ফাকাদ আসবাহাত তাআখুরু বিলম্ব করাটা হয়ে গিয়েছে, কেননা এখানে ফাটা কারণ বোঝাচ্ছে, হ্যাঁ, কেননা বিলম্ব করাটা হয়ে গিয়েছে দাবাহু ওয়া দাইদানাহু, তার অভ্যাস এবং স্বাভাবিক রীতি। এই যে প্রতিদিন বিলম্ব করে, অর্থাৎ বিলম্ব করাটা, দেরি করাটা তার অভ্যাসে পরিণত হয়েছে। ফাকাদ আসবাহাত তাআখুরু দাবাহু ওয়া দাইদানাহু। আল মুরাকিব শিক্ষক মুরাকিব সাহেব বলতেছে হাল্লা শাকাউতাহু হাল্লা তাশকুহু ইলাল মুদির, হাল্লা তাশকুহু ইলাল মুদির, আপনি তো তার ব্যাপারে মুদিরের কাছে অভিযোগ করতে পারেন। হাল্লা তাশকুহু ইলাল মুদির, মুদিরের কাছে অভিযোগ দিতে পারেন, বা আপনি অভিযোগ দিচ্ছেন না কেন? উৎসাহ দিচ্ছে অভিযোগ দেওয়ার ব্যাপারে, তাই না? এই যে এখানে হাল্লা, এটা কি হারফুত তাহদীদ নাকি তানদিম? তাহদিদি। হারফুত তাহদীদ। আলহামদুলিল্লাহ। এরপর আসেন আল মুদাররিস শিক্ষক সাহেব বলতেছে ইন্নামা আসবিরু আলাইহি কাসতাল ইসলাহ আসাল্লাহু আন ইউসলিহাহু, ইন্নামা আসবিরু আলাইহি আমি তার উপর সবর করছি, অর্থাৎ তার ব্যাপারে ধৈর্য ধারণ করছি, কাসদাল ইসলাহ সংশোধনের আশায় বা সংশোধনের ইচ্ছায়। কাসদুন মানে ইচ্ছা, সংশোধনের ইচ্ছায়, সংশোধনের উদ্দেশ্যে আমি বিলম্ব করছি। আসাল্লাহু আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউসলিহাহু তাকে ঠিক করে দিবেন, সংশোধন করে দিবেন। আশা করছি আল্লাহ তাকে সংশোধন করে দিবেন। তাহলে ইন্নামা আসবিরু কাসদাল ইসলাহ, এই যে এখানে কাসদুনটা কি? মাফুল্লাহ। মাফউলুন লিআজালিহি।
আলহামদুলিল্লাহ, এখানে আমাদের হেওয়ারটা শেষ হয়ে গেল। হেওয়ারের মধ্যে বেশ কিছু মাফউলুন লাহু পেয়েছি এবং হাল্লা এর ব্যবহার পেয়েছি। এখন এখানে অনুশীলনী আসছে। 1 নম্বর অনুশীলন, আজিবানিল আসালিতুল আতিয়া, প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, লিমা ইয়ানজুরু আদনানু ফিস সাআতি মিরারান। প্রশ্নের অর্থটা বলেন তো। আদনান কেন ঘড়িতে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তাকা- আদনান করে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তাহলে কেন তাকাচ্ছে? উত্তরটা বলেন। সে তাকাচ্ছে ইয়ানজুরুল আদনানু ফিস সাআতি মিরারান খাউফান মিন ফাউতিল মাওঈদ। ফাউতিল মাউইদি। রাইট, তাহলে আমরা বলতে পারি ইয়ানজুরু আদনানু ফিস সাআতি মিরারান। মিরারান। মিরারান, এই মিরারানকে আরেকভাবে বলতে পারি আলফানিয়াতা, আলফাইনাতা বাদাল ফাইনাতি। দুইভাবে আসে, তাই না? আলফাইনাতা বাদাল ফাইনাতি। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে খাউফান মিন মিন ফাওয়াতিল তিল মাউইদি। মাওঈদি। রাইট, তার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের সাথে আরো মেনশন করে দিলে, খাউফান মিন ফাওয়াতিল মাওঈদি মা তাবিবি। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছুটে যাওয়ার আশঙ্কায়। আলহামদুলিল্লাহ, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখানে 2 নম্বর প্রশ্নটা আছে, লিমা হাদারাত দারসু মা আন্নাহু মারিদুন। সে অসুস্থতা সত্ত্বেও ক্লাসে কেন উপস্থিত হয়েছে? এর উত্তর কি হবে? হাদারা হাদারাত দারসা হুব্বান দারসা লিনাহুই লিনাহুই হুব্বান। নাহউই। রাইট, হুব্বান লিন্নাহবি, গ্রামারের প্রতি ভালোবাসায়। তাহলে এখানে আমরা নাম উল্লেখ করে দেই, হাদারা আদনানু আদ-দারসা হুব্বান লিন্নাহবি, গ্রামারের ভালোবাসায়। এখানে যদি বলে দেই মা আন্নাহু মারিদুন, সে অসুস্থতা সত্ত্বেও, সে অসুস্থতা সত্ত্বেও ক্লাসে উপস্থিত হয়েছে মূলত গ্রামারের ভালোবাসায়। লিমা মানা আল মুদাররিসু জুহাইরান মিন আদ-দুখুল। মুদাররিস সাহেব জুহাইরকে ক্লাসে প্রবেশ প্রবেশ করতে নিষেধ। করেছেন কেন? তাহলে বলেন উত্তর কি হবে? মানা আল মুদাররিস মানাহু মিনাদ দুখুলিল জুহাইরান, দুখুল জুহাইরকে তাদিবান লাহু। মিন আদ-দুখুল, এই যে মিন দুখুলিল ফাসলি বা মিন আদ-দুখুলি, এই যে প্রবেশ, তাদিবান লাহু। এই যে তা'দীবান লাহু, রাইট, তাকে শাসন করার জন্য। তা'দীবান, তাকে তাকে ডিসিপ্লিন করার জন্য। হ্যাঁ, তাকে আদব শেখানোর জন্য, তাকে শাসন করার জন্য, তাকে ডিসিপ্লিন করার জন্য। এটাই সুন্দর বলতে পারেন। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে 1 নম্বর অনুশীলনীটা হয়ে গেল আমাদের। প্রশ্ন উত্তর 2 নম্বর থেকে ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো না আমরা। 1 নম্বরটা যেহেতু প্রশ্ন উত্তর, এটা ইয়ার সাথে রিলেটেড, এই জন্য পড়ে ফেললাম। তাহলে আজকে আমরা পড়লাম মূলত গ্রামার, সাথে হলো হেওয়ার। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অনুশীলনী নাম্বার 2 থেকে শেষ পর্যন্ত পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।